আজ থেকে কিছু মাস আগে ভাই আমি গেছিলাম আমার বন্ধু জোয়ানের ঘর। তো আমি যখন যাই ও তখন ঘরে ছিলেন। আমি গিয়ে একটু বসলাম, তারপরে ও এলো। এসেই আমাকে সঙ্গে সঙ্গে বলছে, ভাই আজকে একটা ইনভিটেশন আছে, একটা বিয়ে ঘর আছে, আমি আর তুই দুজনে যাব। আমি তো শুনে ভাই সঙ্গে সঙ্গে না বলে দিলাম যে দেখ ভাই, তোর ইনভিটেশন, তুই যা, আমি যাবো নি, আমি সেখানে যে কী করবো। তো সে অনেক করে বললো, তুই চ না, তুই আমার সঙ্গে তো যাবি, আমার ভাই হিসাবে যাবি, কী আছে চাপ, চ না, কোনো অসুবিধা নেই। তো অত করে বলার পর আমি তখন রেডি হয়ে গেলাম। তো আচ্ছা চল। সন্ধ্যাবেলা রেডি রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে গেছি। তো যাবো, গেলাম আমরা, দেখলাম অনুষ্ঠান হচ্ছে। এবারে স্টল বসছে, আমরা সেই স্টলে ফুচকা খাচ্ছি। ফুচকা খেতে খেতে হঠাৎই একটা বুড়া পুরো আমাদের দিকে এরকম করে তাকিয়েছে ভাই। আমি তো ভাই স্টেটে ভয় পেয়ে গেলাম। তো এরকমভাবে তাকিয়ে আছে কেন? এসছে, আমাকে জিজ্ঞেস করছে যে তোমরা কোন পক্ষের। আমি তো কিছু বলতে পারিনি, কারণ আমি তো জানতামই নি কোন পক্ষের আমি। আর আমার বন্ধুকে আসার সময় আমি জিজ্ঞাসাও করিনি আমরা কোন পক্ষের। আমার বন্ধু আমার সাইডে ছিল, ফট করে এসে বলছে, আরে কাকু আপনি কোন পক্ষের? সে কাকু বললো আমরা তো ছেলে পক্ষের। সঙ্গে সঙ্গে আমার বন্ধু বলে আরে আমরা তো মেয়ে পক্ষের, আর ভালো আছেন, এরকম কথা বললো। খাওয়া দাওয়া হয়েছে জিজ্ঞেস করলো। তো যাই হোক, সেটা হয়ে গেল। আমরা আবার ফুচকা খাচ্ছি। ফুচকা খেতে খেতে আরেকটা বুড়া পুরো এরকম চোখ পুরো এরকমভাবে তাকিয়েছে, সেও এসছে। তখন তো ভাই আমি পুরো একদম কনফিডেন্সের সঙ্গে আছি, যেও আসবে আমি বলবো আমি মেয়ে পক্ষের। তখন তো আমি জেনে গেছি কোন পক্ষের। তো এসছে, এসে জিজ্ঞেস করছে, বাবু তুমি কোন পক্ষের? তখন তো আমি জানতাম, আমি বললাম যে আমি তো মেয়ে পক্ষের। সঙ্গে সঙ্গে সে কাকু আমার কলারটা ধরে বলছে, মেয়ে পক্ষের তো আমিও, আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। ভাই আমি তো পুরো চমকে গেছি। আমি বললাম না আমরা মেয়ে পক্ষের। সে তখনকার সঙ্গে বললো, উইদাউট ইনভিটেশনে খেতে এসছো, এই সেই অনেক অপমান করছে ভাই। আমি তো কিছু বলতেও পারছি না, আমি চুপ, ঠিক আছে। তো সবাই প্রায় 20-25 জন আমাকে ঘিরে ধরছে, খুব অপমান করছে, চুপচাপ আছি। তার ঠিক 10 মিনিট বাদেই এত সব এদিকে হচ্ছে, সেদিকে কানে এলো মেয়ে পালিয়ে গেছে, মানে যার বিয়ে হচ্ছিল সে মেয়ে ভাগ। তো যাই হোক, আমাকে ছেড়ে দিয়ে এবারে সবাই ওই দিকে ভিড় জমাচ্ছে, আর আমি ওই ফাঁকে কী করছি, যখন আমার দিকে ভিড় কমে যাচ্ছে আমি দৌড় একদম আমার ঘর তো চলে এসেছি। বন্ধুর উপর তো প্রচুর রাগ। পরের দিন যখন আমাকে তো রেগে আছি, সে আমাকে ফোন করছে ঠিক তার 4-5 দিন বাদে। আমি তো তখন রেগে ওর ফোন ধরবো নি, ও বন্ধু নয়, এই সে অনেক রকম কথা। তো যাই হোক, 2-3 বার ফোন করার পর আমি তার ফোনটা ধরি। ধরার পরে ভাই সে আমাকে বলে, ভাই তুই খারাপ ভাবিস না, আমাকে ক্ষমা করে দে। তোকে আমি যদি ওই দিন ওই পরিস্থিতিতে না ফেলতাম, আমি মেয়েকে নিয়ে পালাতাম কি করে।